কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে প্রায় 2-3 মাস পরে যে কোনো মোটো ভ্লগ করতে যাচ্ছি। আর মোটো ভ্লগটা তেমন স্পেশাল কিছু না, বেসিক্যালি আমি একটা নতুন ক্যামেরা কিনছি। আমার অনেকেই জানেন এটা হচ্ছে DJI Action 5 Pro। আর এখন ওই ক্যামেরাটা দিয়ে রেকর্ড হচ্ছে, ওই ক্যামেরাটা দিয়ে সাউন্ড উঠতেছে। আর এটার সেটিং দেওয়া আছে 2.7K 16:9 রেশিওতে আর 120 FPS আর ওয়াইড অ্যাঙ্গেল, নট সুপার ওয়াইড। সো এভাবেই অটোতে দেওয়া সেটিং। এখন হোপফুলি কেমন কি লাগতেছে আমি জানি না। আমি হচ্ছে কেনার পরে ফার্স্ট টাইম ডে টাইমে ভিডিও করছি, আর গতকালকে রাতে একটা ট্রাই করছিলাম। গতকালকে নাইটের পারফরমেন্স ওয়াজ জাস্ট প্রিটি ইমপ্রেসিভ। সো দেখা যাক এখন ডে টাইমের পারফরমেন্স কেমন হয়। আর ওয়েদার এখন খুব একটা ভালো না, একটু গ্লুমি টাইপের দেখাচ্ছে। সো আর একটু সানলাইট বেশি হইলে হয়তো আর একটু বেটার ডিটেলস বা বেটার ভিউ পাইতেন। সরি, আমার লেন্সের উপরে হয়তো ওয়াটার ড্রপ থাকতে পারে এতক্ষণ, কারণ একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এই ঘুরতে ঘুরতে আমরা কুড়িল পার হয়ে গেলাম। আর এই প্লেসটাতে অলওয়েজ এভাবেই জ্যাম থাকে, আর কারণ বাস ভাড়া বেশি ভালো তো, এই আর কি। সো আমরা একটু ডান মেরাই যাবো, ম্যাক্সিমাম ট্রেন ডান মেরে গেলেই হচ্ছে ইজিলি এখান থেকে বের হওয়া যায়, প্যারাকম হয়। আর হ্যাঁ, এটাই হয়েছে, প্যারাকম হয়েছে, বের হয়ে গেছে। আর দুই একটা বাইকারের জন্য মনে করেন সবাই জ্যাম খেয়ে যায়, স্লো হয়ে যায়, কারণ ও নিজে সাহস পাবে না চালাইতে, ও নিজে ঢুকাবে না, মানে কাইন্ড অফ স্কেয়ার অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই সে সাহস পায় না যে কিধার যাও, বেড়া নাই। আর আজকের ভিডিওটা ফুললি অনপ্যাক ভিডিও হচ্ছে, এখানে কোনো কালার গ্রেডিং হবে না, কিছুই হবে না, জাস্ট নর্মালি যেমন পাওয়া যায় অমনি। আর এখন সময় হচ্ছে 9:17। আর 9:17 হইতে হইতে আমরা কোথায় চলে আসছি জানেন? আমরা রেডিসনের সামনে চলে আসছি। আর এইখানে কিন্তু সেই যে আই হাই সিন ক্রিয়েট হয়েছিল, যাদের মনে আছে ভিডিওটা বেশ ভালো ভাইরাল হয়েছে। ও আর হ্যাঁ, আমি এখান থেকে হচ্ছে আমার ওইটা উঠাই ফেলছি, দ্য টু হুইলার বয় লেখাটা উঠাই ফেলছি, বিকজ অফ মিটারটার উপরে যে পেপারটা মারা ছিল বা পলিটা মারা ছিল, ওইটার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছিলো। আমি মিটার দেখতে পাইতেছিলাম না, ঘোলা হয়ে গেছিলো কাইন্ড অফ। সো প্যারানাই ঝিল, আকাশে ঢিল, আমরা যাই উঠতে ঝুটতে। আর বাইক হচ্ছে আপনাদের তো বলা হয় না, আমি 16,410 কিলো টিল নাও রানিং। সো বাইক যত বেশি চলতেছে, বাইক যত স্মুথ হচ্ছে, তত মজা লাগতেছে। আমার ফার্স্টে যেমন বিরক্ত লাগতো বাইকটা চালাইতে, এখন ওই বিরক্তির ভাবটা কমছে, বাট মাঝে মাঝে তারপরে হঠাৎ করে ভাইব্রেট করে, তখন একটু বিরক্ত লাগে, বাট এটা সহনীয় পর্যায়ে চলে আসছে আমার কাছে। সো এর মধ্যে দেখা যাচ্ছে এটা CF Moto 300 SR বাইকটা ভালো, সবই ভালো, একটু ব্রেক কম ধরে, ব্রেকিং বাইট কম। সো এটা অনেকের ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার হতে পারে, বাট ফর মি ব্রেক ডাজ ম্যাটার। আর আমি ননস্টপ একটা না গেজাইতেছি, আপনারা সবাই শুনতেছেন গেজানো, হোপফুলি সবাই এনজয় করতেছেন। তো দেখা যাক কি হয় না হয়, গা ছম। আর এখান থেকে বলতে আমরা আর্মি স্টেডিয়াম চলে এসেছি। এই যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, এখানে বড় বড় কনসার্টগুলো হয়, যারা জানেন না তারা দেখে নেন। আর তারপরে আমরা কোথায় চলে এসেছি, আমি একটা সিগনালে চলে এসেছি। আমি এখন একটু ক্যামেরাটা অফ দিব, একটু মোটামুটি মহাখালীর কাছাকাছি চলে আসছি। আমরা হচ্ছে বিজয় সরণি দিয়ে যাবো। সো আমাদের যেটা ইউজ করতে হবে, আমাদের মহাখালী ফ্লাইওভার ইউজ করতে হবে। আর এখান থেকে চাইলে আমরা লেফট দিয়ে বনানী ঢুকতে পারবো, বাট আমাদের বনানী যাওয়ার কোনো কাজ নেই। সো আমরা বনানীতে যাচ্ছি না, আমরা মহাখালী ফ্লাইওভারে যাচ্ছি। আর সবথেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এই রুটটাতে না, এই বাসওয়ালারা মাথা ঢুকায় বসে দিয়ে থাকে। সো আমাদের ফ্লাইওভারের রুটটা অফ থাকে, বাট আজকে দেখতেছি রুটটা ক্লিয়ার আছে। তো এখানে পুলিশ মামা, সেই জন্য আজকে আর উল্টাপাল্টা করে নাই, তো সমস্যা নেই। আর যারা জানেন না, এই যে 17032 এইগুলা কিসের, কী টাইপের নাম্বার প্লেট, এটা ডিজিটাল নাম্বার প্লেট না ভাই, বেসিক্যালি এগুলো হচ্ছে এম্বাসির নাম্বার প্লেট বা স্পেশাল কিছু পার্সনদের জন্য এই টাইপের নাম্বার প্লেট দেওয়া থাকে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড। সো এই টাইপের নাম্বার প্লেট দেখে কারোর উল্টাপাল্টা চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? এটাও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট, ওইটাও কিন্তু মোটামুটি
ডিজিটাল নাম্বার প্লেট, এদিকে বৃষ্টি হয়েছে, ওয়াও ওয়াও, 2 স্ট্রোক। সো তারপরে আমরা এখান থেকে, এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। আপনারা হয়তো অনেকে মহাখালী ফ্লাইওভারের নাম শুনছেন বা জানেন, ছোটোবেলায় পড়ছি ইংলিশ বইতে মহাখালী ফ্লাইওভার। আমি তো একবার ফ্লাইওভার খুঁজতে খুঁজতে সাইকেল চালাই প্রায় 30-40 কিলোমিটার চলে গেছিলাম যে ফ্লাইওভার কোথায় আছে। বাট বড় হয়ে জানতে পারলাম একটা ওভারপাসে আমি ফ্লাইওভার ভেবে ওই ফ্লাইওভার খুঁজতে গেছিলাম। যাই হোক, ছোটোবেলার কাহিনী মনে পড়লে ভালোই লাগে। তো এখান থেকে আমরা এখন চলে এসেছি জাহাঙ্গীর গেট। আর এখানে প্রচুর জ্যাম হয়, কারণ এখানেও বাস আছে। আর এখান থেকে এই যে সিরিয়াল দিয়ে সার্জেন্ট মামলা দিচ্ছে। আর আমরা এখন বিজয় সরণি ক্রস করতেছি। আর বিজয় সরণি সিগন্যালটা এমন একটা সিগন্যাল যে এখানে সিগন্যালটা মানে রানিংয়ে এসে পার করা একটা কাইন্ড অফ অ্যাচিভমেন্টের মতো অবস্থা হয়। সো আমি পিছিয়ে দাঁড়াইছিলাম, বাট এটা হচ্ছে আমার জন্য অ্যাচিভমেন্ট যে আমি এখানে এই যে ওমা ওয়াও বেরোইতে পারলাম না, কয়ে আটকায় দাও আল্লাহ। ও বিআইডি রেগেটে জোস তো, বিআইডি সিলায়ন 6 ডিএমআই, জোস জোস। এই ছিল আজকের মতো আমার টেস্টিংয়ের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফিজ।